তখন তুমি রয়ে গেছিলেন। এটা চলতেছে, দেখা যাচ্ছে হ্যালো। পাসওয়ার্ড কি ভুলে গেছে? পাসওয়ার্ড ভুলে বানাই। একটু আস্তে, আমি ক্লাস নিতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তৃতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীবৃন্দ, তৃতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, ভালো আছো সবাই? স্বাগতম। আমি আজ তোমাদের ম্যাথমেটিক্স 3 প্রথম অধ্যায় ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কে, ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কে ধারণা প্রথম অধ্যায়, এই অধ্যায়টা আমরা ক্লাস নিব। প্রথমে এই অধ্যায় থেকে আমরা কি কি শিখব হচ্ছে ত্রিভুজের সংজ্ঞা, বিভিন্ন ত্রিভুজের সংজ্ঞা, বিভিন্ন ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল, বিভিন্ন ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কিত সমস্যা, অঙ্ক এবং এর সমাধান। তাহলে দেখো, তোমরা ত্রিভুজ সম্পর্কে তোমাদের ধারণা আছে। ত্রিভুজ সম্পর্কে তোমাদের সবাই জানো ত্রিভুজ কাকে বলে। তারপরে দেখো, তিনটি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। আচ্ছা, এই ত্রিভুজের উচ্চতা কি? ত্রিভুজে যে কোনো এক বাহুকে ভূমি ধরলে এর বিপরীত শীর্ষবিন্দু হতে ওই বাহুর উপর অঙ্কিত লম্বকে উচ্চতা বলে। যেমন এখানে এই যে এবিসি ত্রিভুজের ভূমি বিসি এর উপর এডি লম্ব, এটাকে আমরা কি বলবো? উচ্চতা বলবো। এই এডি, এই যে এ ডি, ভূমিটা কি? এই যে বিসি বাহুর হলো ভূমি, এর উপর যে লম্বটা সেটাকে আমরা কি বলবো? উচ্চতা বলবো। ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকলে এর ক্ষেত্রফল কি হবে? হাফ ভূমি ইন্টু উচ্চতা। তারপরে দেখো, মধ্যমা কাকে বলে? ত্রিভুজের যে কোনো এক বাহুর মধ্যবিন্দু এবং এর বিপরীত শীর্ষবিন্দু সংযোগ করলে সংযোগ সরলরেখাকে মধ্যমা বলে। ত্রিভুজের কি বলছে? মধ্যমা। ত্রিভুজের যে কোনো এক বাহুর মধ্যবিন্দু, এর বিসি বাহুর মধ্যবিন্দু কি? ডি। এর বিপরীত শীর্ষবিন্দু কোনটা? এ। এর বিপরীত শীর্ষবিন্দু কি? এ। ডি এবং এ যোগ করলে যে রেখাটা পাওয়া যাবে তাকে আমরা কি বলবো? মধ্যমা। বিসি বা মধ্যমা। বরকেন্দ্র, ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে, ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে, এই যে মধ্যমা তিনটি, তাই না? এই মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে বরকেন্দ্র বলে। বরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে
অন্তর্বিভক্ত করে। এই যে এটা এ, এটা একটা মধ্যমা, তাহলে উপরে থাকবে 2 ভাগ, নিচে থাকবে 3 ভাগ। এটা হচ্ছে তার মধ্যমা। আচ্ছা, পরে হচ্ছে আমাদের বাহুবেদী ত্রিভুজ হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে বাহুবেদে, মানে ত্রিভুজ তো বাহুবেদও 3 প্রকার, আবার কোণ বেদও 3 প্রকার। বাহুবেদী ত্রিভুজ হচ্ছে 3 প্রকার। যে কোনো ত্রিভুজের 3টি বাহু পরস্পর সমান হলে, কোনো ত্রিভুজের 3টি বাহু যদি পরস্পর সমান হয় তাকে সমবাহু ত্রিভুজ বলে। এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? এই যেটা সমবাহু ত্রিভুজ, তার 3টা বাহু কি সমান, 3টা বাহু হচ্ছে সমান। তাহলে কোনো ত্রিভুজের কোনো সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, এটা হলো তার বাহুর দৈর্ঘ্য এ, এই যে স্মল এ, তাই না? এটা এসি এবি, এ বিসি এ, দৈর্ঘ্য আর কি এ, আর এসি হচ্ছে এ। এই যদি 3টা বাহুর দৈর্ঘ্য সমান হয় তাকে আমরা কি বলবো? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে √3/4 এ স্কোয়ার, √3/4 এ স্কোয়ার। সমদ্বিবাহু ত্রিভুজ, কোন ত্রিভুজের 2টি বাহু সমান হলে, যদি ত্রিভুজের 2টা বাহু সমান হয় তাহলে তাকে সমবাহু ত্রিভুজ বলে, সমদ্বিবাহু ত্রিভুজ বলে। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? ধরি সমদ্বিবাহু কি এবিসি ত্রিভুজের এবি এবং এসি সমান এ, এই 2টা বাহু সমান, তাহলে ভূমি কি হবে? ভূমি বিসি ইকাল টু বি, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? b/4, b/4 √4 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, √4 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, √4 a। এটা হলো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এখন একটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? যদি কোনো ত্রিভুজের 3টি বাহু পরস্পর অসমান হলে, 3টা বাহু যদি কি পরস্পর অসমান হয়, কোনোটা একটা আরেকটার সাথে সমান না হয় বাহু 3টা, তাহলে সেই ত্রিভুজটাকে আমরা কি বিষমবাহু ত্রিভুজ বলবো। বিষমবাহু ত্রিভুজ, এই যে একটা চিত্রে একটা বিষমবাহু ত্রিভুজ এ বি সি, একটা বিষমবাহু ত্রিভুজ, তার 3টা বাহু কি এ বি হলো এ, বিসি ইকুয়াল টু বি এবং সি এ ইকুয়াল টু হইতেছে সি। এটা যদি দৈর্ঘ্য হয় তাহলে 3টাই কি 3 রকম, এ বি সি। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে √, কি √s ইন্টু s মাইনাস এ ইন্টু s মাইনাস বি ইন্টু s মাইনাস সি, যেখানে s হচ্ছে এবিসি ত্রিভুজের অর্ধপরিসীমা। অর্ধপরিসীমায় যে a প্লাস বি প্লাস সি বাই 2, একটা পরিসীমা কি 3 বাহুর যোগফল, তারকে 2 দ্বারা ভাগ করলে তার অর্ধপরিসীমা পাওয়া যাবে। হ্যাঁ, তাহলে দেখো এখন এইসব সূত্র ব্যবহার করে আমরা কিছু অঙ্ক করব। অঙ্কগুলা দেখো সবগুলাই খুব মানে এখানে একটা অঙ্ক দেওয়া আছে, আমরা এই অঙ্কটা এখন দেখব। তোমরা দেখো, তোমার একটি সমবাহু ত্রিভুজের ভিতরস্থ একটি বিন্দু হতে, ত্রিভুজটা কি বলছে? সমবাহু ত্রিভুজ। ভিতরস্থ, এই যে ভিতর, এই ভিতরস্থ একটি বিন্দু হতে বাহুগুলোর উপর লম্বের দৈর্ঘ্য কি বলছে? 16, 20 এবং 24 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। 16 কি বলছে? এই বিন্দু থেকে বাহু 3টার উপর লম্বের দৈর্ঘ্য যথাক্রমে কি আছে? 16, 20 এবং 24 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। ধরি সমবাহু কি এবিসি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হলো এ, এটা এত বাহুর দৈর্ঘ্য বলছে, এত ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি আমরা জানি কি? যে √3/4 a স্কোয়ার। তাহলে তার বাহুর দৈর্ঘ্য দেওয়া নাই, বাহুর দৈর্ঘ্যটা আমাকে বের করতে হবে। বাহুর দৈর্ঘ্যটা বের করতে পারলে আমি কি পাবো? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবো।
তাহলে দেখো এখন যে আমরা ধরে নিলাম যে সমবাহু এবিসি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। যদি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ হয় তাহলে তার ক্ষেত্রফল কি হবে? তার ক্ষেত্রফল হবে √3/4 স্কয়ার, √3/4 স্কয়ার। আচ্ছা, এখন ত্রিভুজটির মধ্যস্থ ও বিন্দু হতে এবি, এবি এটা এবি, বিসি এটা বিসি এবং এসি এটা হচ্ছে এসি, বাহুর উপর লম্ব দূরত্ব ওডি, এই যে ওডি, ওডি হচ্ছে 16, ওই হচ্ছে ওই হচ্ছে 20, ওই হচ্ছে 20 ও ওই হচ্ছে 24, ওই হচ্ছে 20। তাহলে এখন সুতরাং এখন কি হবে? সুতরাং এ ত্রিভুজ এবিসি ত্রিভুজ এবিসি ইকুয়াল টু কি হবে? এখানে তো এ ও বি, এ ও বি একটা ত্রিভুজ হবে, আবার বিওসি একটা ত্রিভুজ হবে, আবার কি হবে? সিও এ একটা ত্রিভুজ হবে। তাহলে এই যে তিনটা ত্রিভুজ হইলো, এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে যে ত্রিভুজ যে ফলটা হবে এটা হবে ওই আমার যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু ওই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে কি হবে? এই যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কি √3/4 স্কয়ার ইকুয়াল টু এও বি এর ক্ষেত্রফল কি হবে? হাফ। ভূমি বিসি এ, ভূমি হচ্ছে কি এবি ইন্টু উচ্চতা এই যে ওডি প্লাস আবার বি ও সি এর ক্ষেত্রফল কি হবে? এর ক্ষেত্রফল হাফ বিসি ভূমি ইন্টু উচ্চতা। এগুলো যেহেতু লম্ব, এই বাহুর উপর লম্ব দূরত্ব, তাহলে এটা কি উচ্চতা? লম্ব দূরত্ব কি লম্ব হইলে সেটাই হবে তার উচ্চতা প্লাস সি, তাহলে এর ক্ষেত্রফল কি হাফ বিসি ভূমি এবং ওই এবং ত্রিভুজ সিও এ, সিও এর ক্ষেত্রফল কি হবে? হাফ এসি, সি সিও এ এর ক্ষেত্রফল কি হবে? হাফ এসি ভূমি এবং উচ্চতা হচ্ছে ওএফ। তাহলে ক্ষেত্রফল কি? এখন আমরা এই যে আমাদের এই মানগুলা দেওয়া আছে √3/4 স্কয়ার ইকুয়াল টু, তাহলে কি হবে? হাফ এবি এর মান কত? এ ধরে নিচ্ছি আমরা, এই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, আর ওই ওডি হচ্ছে 16 প্লাস হাফ এই যে বিসি এর মান, বিসি হচ্ছে আমরা ধরে নিচ্ছি এ প্লাস ওই সমান 24, ওই হচ্ছে 24 প্লাস আবার এই যে হাফ এ, এস এর মান এ, ও এফ সমান কত হচ্ছে 20। তাহলে কি হলো? √3/4 স্কয়ার ইকুয়াল টু এই যে এখানে হচ্ছে 2 দ্বারা এই যে 16 ভাগ করলে 2, 8a প্লাস 12a 12a প্লাস 10a। তো এইগুলো যোগ করলে কত হয়? √3/4 স্কয়ার ইকুয়াল টু 30, 30a 30a। তাহলে √3a ইকুয়াল টু কি হবে? ওই যে এ চলে যায়, উভয় পক্ষ থেকে এ চলে যাবে, তাহলে √3a ইকুয়াল টু হবে 120। আবার এখন a ইকুয়াল টু কি হবে? ওই √120 কে √3 দ্বারা ভাগ করলে কত হবে? এই যে 69.282। তাহলে কি হলো? এটা হলো আমি কি পাইলাম? তাহলে আমি পাইলাম সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, ওই এবিসি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমরা পেলাম। এখন এটা যদি আমি এই যে ক্ষেত্রফলের, এই যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলে এ বাহুর দৈর্ঘ্য বসাই দেই, তাহলে সেটা আমরা কি পাবো? তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব।
তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কি হবে 30 ইকুয়াল টু 30 ইন্টু যে এ মান 69.282 ইকুয়াল টু গুণ করলে কি হবে এই যে 2078.46 বর্গ সেন্টিমিটার। এটা হলো আমার ওই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে কি হইলো এখানে আমাদের যদি সমবাহু ত্রিভুজ দেওয়া থাকে সেটা আমার জানা আছে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কি ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কয়ার। বাহুর দৈর্ঘ্যটা আমার বের করলাম, বের করে ওই যে আমাদের যে ওই যে মধ্যস্থ বিন্দু হতে যে বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে সেটা হচ্ছে কি তার এই যে এখানে যে তিনটা মানে ওই তিন প্রিন্সিপালটা বলতে হবে লম্বা হইলে তাহলে ওই যে ওগুলার কি হবে উচ্চতা হবে, উচ্চতা হলে তাদের ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা হবে। আচ্ছা, এখন দেখো এটা আরেকটা অঙ্ক দেখবো এখন আমরা এটা হচ্ছে তোমার আরেকটা অঙ্ক। এটা হচ্ছে একটি ত্রিভুজের তিনটি বাহু লম্বের দৈর্ঘ্য যথাক্রমে তিনটি বাহুর দৈর্ঘ্য কি আছে 21, 20 and 13। এটা হলো একটা বাহুর তিনটি বাহুর দৈর্ঘ্য। তাহলে এটা কি ত্রিভুজ বোঝাই যাচ্ছে যে তিনটা বাহু তিন রকম আছে 21, 20 এবং 13। তিনটা বাহুর দৈর্ঘ্য কি আছে তিন রকম আছে। তাহলে এটা কি হচ্ছে কি ত্রিভুজটা কি হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। বলছে ত্রিভুজটি বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষবিন্দু হতে বৃহত্তম বাহু কোনটা এই যে 21, এটা বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষবিন্দু। বিপরীত শীর্ষবিন্দু কোনটা হবে তাহলে এ হতে অঙ্কিত লম্ব দ্বারা ত্রিভুজটি যে দুটি অংশে বিভক্ত হয় যে এই লম্ব দ্বারা এই এডি লম্ব দ্বারা ত্রিভুজটি যে দুটি অংশে বিভক্ত হয় তাদের ক্ষেত্রফল মানে এ বি ডি এই ত্রিভুজের ক্ষেত্রফল এবং এ বি সি তাহলে এই হচ্ছে এই দুইটা ত্রিভুজের এ বি ডি এই দুইটা এই একটা আরেকটা এ ডি সি এই একটা এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। আমি এখন বের করব। সমাধানটা হচ্ছে ধরি যে এ বি সি ত্রিভুজের এবি ইকুয়াল টু কি এবি হচ্ছে 13, এই যে এবি হচ্ছে কি 13, বিসি এটা ইকুয়াল টু বি ধরা হয়েছে, বিসি ইকুয়াল টু কি বি ধরা হইল। এটা হচ্ছে কি 21, এটা হচ্ছে 24, আচ্ছা তাহলে কি হলো 87, 65, 43, 21। এটা হচ্ছে 20। আমরা কাজ করবেন আপনাদের এটা হচ্ছে 21। এখান তো আছে এই দেখছেন আমি তো দেখবেন আমার দিতে এটা হচ্ছে 21। আচ্ছা এটা যদি 21 হয় তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে একুশ, এটা
তাহলে টোয়েন্টি 13, 21 এবং 20 যোগ করলে কত হয়? 13, 21 প্লাস 20 যোগ করলে হবে আচ্ছা 54 হয়। 54 2 দ্বারা ভাগ করলে কত হবে? তাহলে এলো আলিম কি বের করলাম? এবিসি ত্রিভুজের এস হচ্ছে অর্ধ পরিসীমা। এটা কি বের করলাম? এস হচ্ছে অর্ধ পরিসীমা। এই অর্ধ পরিসীমাটা বের করলাম। তাহলে আমরা জানি এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? এবিসি ত্রিভুজ, এবিসি যে বিষমবাহু ত্রিভুজ তার ক্ষেত্রফল হবে √, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তাহলে এইগুলো বসাইলে এই যে এস হচ্ছে 27, পরে কি এস মাইনাস এ 20, এ 7 মাইনাস 21, কিন্তু ওইখানে তো স্যার আমার এই যে আমাদের আচ্ছা আমরা করে দিলাম আমার সাথে আছে হিন্দিতে আমার এখানে কারো ল্যাপটপ নাই আপনার যে যেগুলো মধ্যে লিখে আছে একটা ক্লাস না দুইটা একটা এক পিরিয়ডে এক পিরিয়ডে হ্যাঁ। আপনার ক্লাসটা শেষে ল্যাপটপটা দিন আমি ক্লাস করব কাউকে তো দেখা করছে না লাইনে। কি দেখা যাচ্ছে কয়জন অ্যাড হইল? আপনি নেটে থাকেন আচ্ছা, পরে তাহলে আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা পেলাম। ক্ষেত্রফলটা পাওয়ার পর তাহলে এখানে ক্ষেত্রফল হচ্ছে তোমার 126 যদি হয়ে থাকে, এখন আবার এই ত্রিভুজের ক্ষেত্রফল কি? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল লম্বটা এই যে যেটা এটি যেহেতু আমি লম্ব টানা আছে, বলা আছে যে এর বৃহত্তম বাহুর শীর্ষবিন্দু হতে অঙ্কিত লম্ব দ্বারা দুটা ভাগে বিভক্ত হয়। তাহলে এই লম্ব দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করা যায় কি হবে? হাফ বিসি ভূমি ইন্টু উচ্চতা এডি। তাহলে প্রশ্ন মতে এই যে
এই প্রশ্ন মতে কি হবে, এই হাফ এই ক্ষেত্রফল ইকুয়াল টু এই ক্ষেত্রফলটা কি সমান হবে, প্রশ্ন মতে তাই হবে না। এই ক্ষেত্রফলটাও এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, আর এই যে আমি যে বের করছি সেটাও কি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এই দুইটা সমান। তাহলে এই যে হাফ 21 ইন্টু এডি ইকুয়াল টু কি 126। তাহলে এডি ইকুয়াল টু কি হবে, এই যে এটা হবে। তাহলে এডি হচ্ছে 12। এডি ইকুয়াল টু যদি 12 হয়, এডি ইকুয়াল টু যদি 12 হয়, তাহলে এখন আমরা কি করতে পারি, এখন আমরা করতে পারি যে এইটা আমরা করতে পারি, কি করতে পারি দেখো। এখন এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ এ বিডি, কারণ এটা আমার লম্ব, এডিটা কি বিসি বাহুর উপর লম্ব, তাহলে এডিবি এটা একটা সমকোণী ত্রিভুজ। এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, আমরা জানি সমকোণী ত্রিভুজের কি জানি যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু কি অতিভুজ স্কয়ার। লম্ব স্কয়ার এডি লম্ব স্কয়ার প্লাস বিডি স্কয়ার ইকুয়াল টু কি অতিভুজ স্কয়ার। এই যে এখানে আমরা এই যে দেখো বিডি স্কয়ার ইকুয়াল টু বিডি মানে কি ভূমি স্কয়ার ইকুয়াল টু, তাহলে কি হবে অতিভুজ স্কয়ার মাইনাস এডি স্কয়ার। এখানে এডি স্কয়ার যদি হয় তাহলে এদের মান আছে, কার কার মান আছে, একটা এডির মান নাই, এডির কি মান নাই এখানে, আর না সরি বিডির মান নাই। তাহলে কি হচ্ছে বিডি স্কয়ার ইকুয়াল টু কি হবে 13 স্কয়ার, এবি হচ্ছে 13, এবি হচ্ছে 13 মাইনাস এডি স্কয়ার, এডি হচ্ছে 12 অঙ্কিত, কারণ এই যে আমরা এডি বের করছি একটু আগে। একটু সরি দেখো তোমরা, তাহলে আবার আমরা কি এবিসি ত্রিভুজের ক্ষেত্রে হাফ ভূমি ইন্টু উচ্চতা, তো প্রশ্ন মতে এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল সমান, এই জায়গা থেকে আমরা কি এডি পেলাম, এডি কি হয়েছে 12 যদি হয়, তাহলে আমার এখানে দেখো বিডি স্কয়ার ইকুয়াল টু কি হবে, বিডি স্কয়ার ইকুয়াল টু হবে তাহলে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, তাহলে অতিভুজ স্কয়ার মাইনাস অতিভুজ কত এখানে এবি, এবি সমান 13 মাইনাস এডি সমান 12 স্কয়ার, তাহলে 13 স্কয়ার ইকুয়াল টু কত 169 মাইনাস 12 স্কয়ার ইকুয়াল টু কত 144, বিয়োগ করলে কত হবে 25, তাহলে বিডি ইকুয়াল টু হচ্ছে কত 45 না, আচ্ছা তাহলে হচ্ছে বিডি ইকুয়াল টু হচ্ছে 5। বিডি ইকুয়াল যদি 5 হয়, তাহলে এখন আমার বিডি ইকুয়াল টু 5, এই যে বিডি ইকুয়াল টু 5, তাহলে সিডি ইকুয়াল টু কত হবে, ডিসি সমান কত হবে, ডিসি সমান হবে বিসি মাইনাস বিডি, তাহলে 21 মাইনাস 5 ইকুয়াল টু 16। তাহলে এখন দেখো এই দুটা ত্রিভুজই হচ্ছে সমকোণী ত্রিভুজ, এই যে এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে হাফ ভূমি উচ্চতা, কারণ এটা লম্ব। এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ বিডি ইন্টু এই যে হাফ বিডি ইন্টু এডি, এডি হলো তার উচ্চতা বা লম্ব, তাহলে হাফ বিডি ইকুয়াল টু 5 আর এডি হচ্ছে 12, ক্ষেত্রফল 30। আবার এবিডি ত্রিভুজের তাহলে এডি এখন হচ্ছে এ এর ক্ষেত্রফল হবে, তাহলে আমরা জানি যে এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 126, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 126। তাহলে ওই এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল থেকে এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিলে এবিডি ত্রিভুজটা, তাহলে এই টোটাল ত্রিভুজের ক্ষেত্রফল, টোটাল মানে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 126, এই 126 থেকে এ বিডি ত্রিভুজের ক্ষেত্রফল 30 বাদ দিলে বাকিটা থাকবে কি এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এই যে 126 থেকে 30 বিয়োগ করলে হয় 96, তাহলে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়া গেল। এই দুটো হচ্ছে এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল 30 আর এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল
96। তাহলে তোমাদের অনেক দিন যাবত তোমরা বাড়িতে আছো, পড়াশোনা এখন অনলাইনে ক্লাস হবে, নিয়মিত ক্লাস হবে। অনলাইনে ক্লাসের পরে আবার তোমাদের পরীক্ষাও হবে। তোমরা ওইভাবেই বাসায় সবাই তোমাদেরকে এগুলো প্র্যাকটিস করতে হবে। যে অঙ্কগুলো দেখলাম আমরা এই নিয়মে যে অঙ্কগুলো আছে, তোমরা একটা বই কিনে নিও। সেই বইটা তৃতীয় পর্বের ম্যাথমেটিক্স, যে কোনো রাইটারের বই হলেই চলবে। বই কিনে, বই তো অবশ্যই কিনেছো সবাই। এখন ম্যাথমেটিক্স এমনি অনেকেই মনে করে যে একটা কঠিন বিষয়, তাহলে একটু বাসায় প্র্যাকটিস, সব সাবজেক্টে প্র্যাকটিস করতে হবে। ম্যাথমেটিক্স একটু বেশি প্র্যাকটিস করতে হবে, দেখতে হবে। কোথাও কোনো সমস্যা থাকলে, করতে যায় যদি কোনো সমস্যা থাকে আমাকে মোবাইলে ফোনে বলতে পারো, অথবা কমেন্টস বক্সে কমেন্টস করে বলতে পারে এই জায়গায় এই সমস্যা। আমি আবার তোমাদের ওই বিষয়ে সমস্যা থাকলে চেষ্টা করবো বোঝানোর। তোমরা ভালো থাকো সবাই, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং যত বাসায় থাকবে বেশিরভাগ সময়। বাইরে বেরোলে অবশ্যই মাস্ক পরে বেরোবে। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই। আগামী মঙ্গলবারে আবার একই সময়ে আমার এই তৃতীয় পর্বের ম্যাথমেটিক্স ক্লাস হবে। ঠিক আছে, আচ্ছা, আমার ক্লাস শেষ। ধন্যবাদ। এইটুকু এরকম দেখা যায় কেন?